বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে ভাইরাল যে ভিডিওগুলো সেটা হইতেছে এই ধরনের ভিডিওগুলো। আর সাধারণত এই ধরনের ভিডিওগুলা ইনস্টাগ্রাম, টিকটক কিংবা ইউটিউবের মধ্যে খুব বেশি পরিমাণে ভাইরাল হইতেছে। আর এবার আপনি যে কোনো একটা প্রোফাইলকে গ্রোথ নিয়ে আসার জন্য এই ভিডিওগুলোই যথেষ্ট। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা একদম শূন্য থেকে নিয়ে কীভাবে মোবাইল দিয়ে অথবা ডেস্কটপ দিয়ে আপনি তৈরি করবেন এই ধরনের ভিডিওগুলো সম্পূর্ণ জিনিসটা ব্যাকগ্রাউন্ড করার চেষ্টা করব। এই জায়গায় যে প্রম্পটগুলোর প্রয়োজন হবে সবগুলো ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। আপনি অবশ্যই কী করবেন, ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে আমাদের সাথে আপনি নিজেও প্র্যাকটিস করতে পারবেন। এবার এই জায়গায় কয়েকটা ক্যারেক্টার দিয়ে আমরা দেখিয়েছি, কিন্তু আপনি চাইলে যে কোনো ধরনের ক্যারেক্টার দিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে ফেলতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে কখনো ভুলবেন না। ভিডিওর এই পর্যায়ে যদি আপনি এখন পর্যন্ত আমাদের এই পেইড মাস্টার কোর্সে যুক্ত হন নাই, তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের এই পেইড মাস্টার কোর্সে যুক্ত হয়ে যান। 2026, 27 কিংবা 28 সালে আপনাকে লিড করার জন্য একটা কোর্সে যথেষ্ট, বিকজ এই কোর্সের মধ্যে আমরা এআই এজেন্ট, অটোমেশন কিংবা মাল্টিপল এআই নিয়ে আমরা সম্পূর্ণ ডিসকাস করবো। তাছাড়া আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই একটা কোর্সই যথেষ্ট। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে। সো এই ধরনের ভাইরাল ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের কিছু প্রম্পট প্রয়োজন। দুই ধরনের প্রম্পট প্রয়োজন। প্রথম প্রম্পটটা হইতেছে কিছু ইমেজের প্রম্পট, এন্ড দ্বিতীয়টা হইতেছে একটা ভিডিওর প্রম্পট। সো এই প্রম্পটের লিস্টটা অবশ্যই আমরা ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক করে দেবো। আপনার ওই জায়গা থেকে কী করবেন, ডাউনলোড দিয়ে নেবেন আপনার মোবাইলে অথবা পিসিতে। সো তারপর আপনি চলে যাবেন মানে কম্পিউটারের মধ্যে, অ্যান্ড ওই জায়গায় গুগলের মধ্যে চলে যাবেন। যদি আপনি কম্পিউটার থেকে হন তাইলে তো অটোমেটিকলি গুগলে চলে আসতে পারবেন, আর যদি আপনি মোবাইল ভার্সন থেকে হন তাইলে অবশ্যই গুগল ক্রোমে যাওয়ার পর ওই জায়গা থেকে আপনি থ্রি ডটে প্রেস করার পর তারপরে ডেস্কটপ মোডটা অন করে ফেলবেন। দেন আমাদের মতো এরকম কাজ করতে পারবেন, আর অনায়াসে আপনি মোবাইল দিয়ে এটা কাজ করে ফেলতে পারবেন। সো আমরা এই জায়গা থেকে আসার পর লিখবো ফ্লো, অর্থাৎ গুগল ফ্লো যেটা আছে ওইটার আন্ডারে আমরা কাজ করব। সো আপনি এই জায়গা থেকে গ্রক দিয়েও করতে পারেন, আপনি চাইলে মেটা দিয়েও করতে পারেন। আর এইগুলো উপরে দিয়ে আই বাটনে প্রেস করে আপনি আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন, অবশ্যই এগুলো দিয়ে তৈরি করতে পারবেন। সো আমরা আপাতত ফ্লো দিয়ে দেখাইতেছি, যেটা এই জায়গা থেকে একটু বেশি সুবিধা হবে। সো আমরা ফ্লোতে প্রেস করবো, অ্যান্ড ফ্লোতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাইলে আমি একটা জিনিস বলি, এই জায়গায় নতুন হয়ে থাকলে আপনি এই জায়গায় থেকে আনলিমিটেড এখন পর্যন্ত ইমেজ মেক করতে পারবেন। অ্যান্ড কিন্তু আপনার ভিডিও তৈরির ক্ষেত্রে লিমিটেশন আছে, ওই জায়গায় 5টার বেশি আপনি ভিডিও তৈরি করতে পারবেন না। যদি আপনার একাধিক যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকে তাইলে অনায়াসে এইগুলোতে কী করতে পারবেন, আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এইটা প্রত্যেক মাসে আবার রিনিউ হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা ক্রিয়েট উইথ ফ্লো যেটা আছে এইটার উপর প্রেস করে ফেলবো। দেন লগ ইনের অপশন যদি আপনার এই জায়গায় চান উইথ গুগল দিয়ে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। আই হোপ এটা ভেরি সিম্পল, আপনি পারবেন। অ্যান্ড দেন জাস্ট নিউ প্রজেক্টে যদি আমরা প্রেস করি, নিউ প্রজেক্টে প্রেস করলে এটা নিউ প্রজেক্টের মধ্যে চলে আসবে। অ্যান্ড একটু ওয়েট করি আমরা। আমি এই জায়গা থেকে আসার কারণ হইতেছে, ইম্পর্টেন্ট বিষয়টা হইতেছে ন্যানো ব্যানানা আমরা প্রো এই জায়গা থেকে ইউজ করতে পারবো। ন্যানো ব্যানানাটা আমরা এই জায়গা থেকে অনায়াসে ইউজ করতে পারবো। অ্যান্ড এই জায়গাতে একসাথে BO3 অন পেয়ে যাইতেছি, এই জন্য আমরা এই জায়গায় আসছি। সো এই জায়গায় ক্রিয়েট ইমেজটা থাকবে এই জায়গা থেকে, জাস্ট প্লাস আইকনে প্রেস করবো। অ্যান্ড আমরা যে ক্যারেক্টার দিয়ে মেক করার চেষ্টা করতেছি ওইটা নিয়ে আসতে হবে আমাদের। সো এটা প্রেস করবো আমি। দেন ডেস্কটপ থেকে আমি কী করবো, এই জায়গা থেকে আমার ক্যারেক্টারগুলো লিখে দিছি। সো আমরা যে প্রম্পটটা দিছি ওই প্রম্পটের মধ্যে আপনি যে কোনো ক্যারেক্টার দিতে পারেন। ধরেন আপনি কার্টুন ক্যারেক্টার দিতে পারেন, কিংবা আপনি যদি চান ওই জায়গা থেকে যে কোনো মানে পিপলের ক্যারেক্টার, নর্মাল পিপলের ক্যারেক্টার আপনি কী করতে পারবেন এই জায়গা থেকে দিতে পারবেন। সো আমরা এই জায়গাতে কার্টুন দিয়ে দেখাইতেছি, যেহেতু কার্টুন দিয়ে একটু বেশি চলতেছে। সো আমরা জাস্ট কার্টুনের উপর প্রেস করবো, দেন ওপেনের মধ্যে প্রেস করবো। ওপেনের মধ্যে প্রেস করার পর ক্রপ অ্যান্ড সেভ যেটা আছে এইটা প্রেস করে ফেলবো। এইটাই থেকে হইতে থাকুক। অ্যান্ড আমরা ওই জায়গা থেকে কী করবো, আমাদের ইমেজের যে এই যে ইমেজের নিচ থেকে যে আমাদের মানে প্রম্পট যেটা দিছি আমরা এই পুরো ইমেজের এইটাতে কপি করব আমরা। সো এইটা কপি করার পর আমরা আবার ব্যাক করব ফ্লোতে, অ্যান্ড এইটা এই জায়গায় পেস্ট করে ফেলবো। আর ওইটা দেখেন নিচে ইমেজটাও কী হয়ে গেছে, এইটা কী করছে ওরা লোড নিয়ে নিয়েছে। এখন যদি আমরা এইটাকে রান করি, অ্যান্ড আই হোপ এই জায়গায় 2টা ভার্সন দিবে ওরা, ইমেজের 2টা ভার্সন দেয়। অ্যান্ড ওইটা 2x থাকবে, পরবর্তীতে চাইলে আপস্কেল করতে পারবেন, বাট আপস্কেল করার কোনো প্রয়োজন হয় না। অটোমেটিকলি ভিডিওটি নিলে ওই জায়গাতে HD ভিডিও দিয়ে দেয় ওরা, আর যেটা আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে দেয়। সো আমরা এইটা কিন্তু ভার্সন এই যেটা নিচ্ছি এটা আমরা ফ্ল্যাট ভার্সনে নিয়ে নিচ্ছি, অর্থাৎ এইটা রেশিওটা চলে আসবে এরকম, মানে এই দেখেন এইরকম রেশিওটা চলে আসছে। সো আমরা চাইলে কি করতে পারবো, এটা আবার মানে যখন আমরা ভিডিওতে যাইবো তখন ওইটার আবার পোর্ট্রেট মোডে নিয়ে নিতে পারবো আমরা। দেন ইমেজ আমরা দ্বিতীয়টা তৈরি করার জন্য জাস্ট এই প্লাস আইকনে প্রেস করবো। প্লাস আইকনে প্রেস করার পরে আপলোড ইমেজের মধ্যে প্রেস করবো। দেন এই জায়গা থেকে আমি এবার সিঙ্গাম স্যারকে নিয়ে নিতেছি, ওনাকে প্রেস করবো অ্যান্ড ক্রপ দিব। আবার সেম আমরা যদি প্রম্পটটা দিই ওইটারকে বিদ্রোহের ক্ষেত্রেও কিন্তু এই ইমেজের ক্ষেত্রেও কিন্তু ওই প্রম্পটটাই কাজ করবে। সো আমি সেম প্রম্পটটা এই জায়গায় পেস্ট করে ফেললাম। দেন আবার আমি কি করবো, এটা রান করবো, অর্থাৎ আগেরটার মতো এটা এই জায়গায় মেক হবে। দেন আমি আবার আপলোড করবো। সো আপলোডের এবার তৃতীয়
যে ব্যক্তি রয়েছেন পাতলু, ওনাকে নিয়ে নিব আমরা, দেন ওপেন করবো অ্যান্ড দেন আমরা ক্রপ অ্যান্ড সেভ এইটা প্রেস করে ফেলবো। দেন জেনারেটিভ যে ইমেজ এই জায়গায় আমাদের প্রম্পটটা আবার বসিয়ে দেবো, অর্থাৎ প্রম্পট যেটা আছে এটা সেম ওয়েতে চলতেছে, প্রম্পট যেটা আছে ওইটা সেম ওয়েতে চলতেছে। সো এইটাই এই যে এই জায়গায় কাজ করবে। সো আমরা জাস্ট একটু ওয়েট করি। ওকে, রান করে ফেললাম আমরা, দেখেন এইটাও কিন্তু মেক হয়ে যাবে। সো দেখেন আমাদের এই ইমেজটা কি হয়ে গেছে, এই জায়গায় ওরা মেক করে ফেলছে। এবার কি কাজ, এবার কাজটা হইতেছে আমাদের এই ইমেজ দুটো থেকে যে কোনো একটাকে আমরা বেছে নিব। সো অবশ্যই আমার মনে হইতেছে এই ইমেজটা মোটামুটি ভালো, এইটার চাইতে এইটা ভালো, অথবা আমরা এইটাই নিয়ে নেই। সো আমরা জাস্ট এইটাকে ডাউনলোড করবো, ডাউনলোড হয়ে গেছে অ্যান্ড একটু ওয়েট করি আমরা অ্যান্ড দেন আমরা পরেরটাতে যাই। সো পরের ইমেজ হইতেছে এই দুইটা দিয়ে কোনটা ভালো লাগতেছে, আমার অবশ্যই এইটাকে ভালো লাগতেছে। সো আমি এইটাকে কী করি, অথবা এইটাকে ভালো লাগতেছে, এইটা আমি কী করি ডাউনলোড করে ফেলি। সো এটা ডাউনলোড করে ফেললাম অ্যান্ড আমরা দ্বিতীয় যে ইমেজটা এটাতে কোনো একটা প্রবলেম হয়েছে অবশ্যই, সো এটাতে কাজ করে নাই। সো আমি আবার দ্বিতীয় ইমেজটাকে আমি আবার দিতেছি, সিঙ্গাম স্যারেরটা দিয়ে দিই অ্যান্ড দেন এইটার মেবি ইমেজের ইয়েটা বুঝতে পারতেছে না ওরা। সো এবারকে আবার প্রম্পটটা কী করবো আমরা রান করবো, দিয়ে দিছে ওরা, এবার কিন্তু দিয়ে দিছে। সো আমি এই জায়গা থেকে যে কোনো একটা আমি ডাউনলোড করে ফেললাম। সো আমার মনে হয় এই ইমেজটা ভালো হয়েছে। সো আমি এটাকে ডাউনলোড করে ফেললাম। সো 3টা ইমেজে আমার ডাউনলোড হয়ে গেছে, অলমোস্ট 3টা ইমেজে আমার ডাউনলোড হয়ে গেছে। এই 3টে ইমেজকে আবার আমি ভিডিওতে রূপ দেবো এবার। সো ভিডিওতে রূপ দেওয়ার পর আমি পরবর্তীতে এডিটিংয়ের মাধ্যমে এইটাকে মানে একসাথে করে ফেলবো। সো ভিডিওতে তৈরি করার জন্য জাস্ট আমরা ভিডিওর মধ্যে প্রেস করবো, এই যে ইমেজের মধ্যে ছিলাম এবার ভিডিওর মধ্যে চলে আসলাম। সো এবার আমরা ভিডিও তৈরি করার জন্য যে কাজটা করবো, আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছিলাম ওই ইমেজগুলো এই জায়গা থেকে অ্যাড করবো। সো প্রথমে এই যে ফ্রেম টু ভিডিও, এই জায়গায় ফ্রেম টু ভিডিওটা দিয়ে দেবেন। দেওয়ার পর এবার এই যে প্লাস আইকন আছেন, প্রথম প্লাস আইকনে মনে রাখবেন আপনার প্রথম ক্যারেক্টারটা রাখবেন। সো আমাদের প্রথম ক্যারেক্টার ধরেন আমাদের মোটু। সো মোটুকে আমরা নিয়ে নিলাম, দেন ওপেন করলাম। সো মোটুকে নিয়ে ওপেন করার পর পোর্ট্রেট মুডটা রাখবেন। পোর্ট্রেট মুডটা রাখার পর যদি মনে করেন এটাকে জুম করবেন, একটু দূরে মনে হইতেছে, সো এটাকে জুম করে ফেলবেন, যে একটু জুম করে ফেললাম আমরা, এই পর্যন্ত নিয়ে রাখলাম। দেওয়ার পর ক্রপ অ্যান্ড সেভ এইটার মধ্যে প্রেস করবো অ্যান্ড দেন সাথে সাথে এই প্লাস আইকনে আর একটা ক্লিক করবো আমরা। নেক্সট এটা তো প্রথমটাতে প্রেস করেছিলাম, আমরা নেক্সটেরটা প্রেস করবো। সো নেক্সটেরটায় আমরা অন্য একটা নিয়ে নিব ইমেজ। সো অন্য কোনটা আছে, আমাদের দ্বিতীয় ক্যারেক্টারটা। সো দ্বিতীয় ক্যারেক্টারটা কি এই জায়গায় দেখেন পাতলু আছে, আমরা পাতলুকে নিয়ে নিলাম। সো আমি এটাকে আরেকটু ছোটো করবো, মনে হইতেছে যে আরেকটু জুম করলে বেটার হয়। সো এই পর্যন্ত আমরা দিলাম অ্যান্ড দেওয়ার পর জাস্ট ক্রপ অ্যান্ড সেভ এইটার মধ্যে প্রেস করবেন। এই দুইটা এই জায়গা থেকে দুইটা ফ্রেমে রাখছি আমরা। আমাদের ভিডিওর প্রম্পট যেটা আছে ওইটা নিয়ে আসবো। সো আমাদের এই লিস্টের মধ্যেই নিচের দিকে দেখেন ভিডিওর প্রম্পট যেটা আছে ওইটাকে কপি করবো, জাস্ট কপি করবো এই জায়গা থেকে। কপি করার পর আমরা চলে যাব এগেইন ফ্লোতে অ্যান্ড যাওয়ার পর এই জায়গা থেকে জেনারেটিভ ভিডিও উইথ ফ্রেম যেটা আছে এই জায়গায় পেস্ট করে ফেলবো। এইটা পেস্ট করার পর আপনি যদি এই জায়গা থেকে রান করেন তাহলে একটু সময়ের মধ্যে আমরা দুইটা ভিডিও ভার্সন পেয়ে যাবো এই জায়গা থেকে। দুইটা ভিডিও ভার্সন মতো যে কোনো একটা অবশ্যই কি হবে এই জায়গায় আমাদের মনের মতো হবে। তো এটা ছিল একটা অ্যান্ড দেন পরেরটা দেখি আমরা। আমার মনে হইতেছে এইটা আমাদের জন্য ভালো হয়েছে। সো এইটাকে কী করবো আমরা, জাস্ট ডাউনলোডের মধ্যে প্রেস করবো অ্যান্ড এই জায়গা থেকে আমরা একটু আপস্কেল করে ডাউনলোড করতে পারবো। জাস্ট আপস্কেল 1080 যেটা আছে এইটা এইচডিতে ওইটাতে দিয়ে দেবো। তো অরিজিনাল সাইজে দিলে বাট আপস্কেল করলে একটু বেটার। সো আমরা এইটাকে দিয়ে দিলাম। সো এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, আমরা মোটু থেকে শেষ হয়েছে এবং পাতলু থেকে শেষ হয়েছে, মোটু থেকে শুরু হয়ে পাতলু থেকে শেষ হয়েছে। সো আমরা এই জায়গা থেকে লাস্টের ক্যারেক্টারটা দিব। স্যার লাস্টে কোনটা আমরা দিয়েছিলাম, অবশ্যই পাতলুটা দিয়েছিলাম। সো পাতলুটা আমরা এই জায়গা থেকে আবার দিব অ্যান্ড প্রথম ফ্রেমে 2 নম্বর ভিডিওতে অ্যান্ড পরে আবার এই প্লাস আইকনে প্রেস করবো। করার পর কোনটা রয়েছে আমাদের সিঙ্গাম সারটা রয়েছে না, ওইটা দিয়ে দিব আমরা। সো সিঙ্গাম সারটাকে নিব আমরা, নেওয়ার পর এইটাকে কী করবো একটু ছোটো করে ফেলবো। মানে এই জায়গায় বলবেন কি স্যার আপনি দুইটা ফ্রেমে কেন দিতেছেন? দুইটা ফ্রেমে দেওয়ার কারণ হইতেছে প্রথম ফ্রেমের ভিডিওটা দেখানোর সাথে সাথে একটা ভিডিওতে আমরা দুইটা ক্যারেক্টার এই জায়গায় কনসিস্টেন্ট করবে ওরা ভিডিওতে। সো আমরা এই জায়গা থেকে অবশ্যই দুইটা করে ক্যারেক্টার নিব। মাথায় রাখবেন আমরা প্রথম ভিডিওতে প্রথমে কাকে দিয়েছিলাম মোটুকে অ্যান্ড লাস্টে কাকে দিয়েছিলাম পাতলুকে। সো দ্বিতীয় ভিডিওতে লাস্টের যেটা ছিল প্রথম ভিডিওর ওই ক্যারেক্টারকে পাতলুকে প্রথমে দিব অ্যান্ড পরে আমাদের যে ক্যারেক্টার আছে ওটাকে দিয়ে দিব। সো জাস্ট আমরা এই জায়গা থেকে আমরা আগের যে ভিডিওর প্রম্পটটা ছিল, আগের ভিডিও একটু আগে যেটা দিয়ে তৈরি করেছিলাম ওই ভিডিওর প্রম্পটটা আমরা কী করবো এই জায়গায় নিয়ে আসবো অ্যান্ড জাস্ট এইটাকে রান করে ফেলবো অ্যান্ড অবশ্যই এটাও তৈরি হয়ে যাবে। এটা তৈরি হয়ে গেছে অ্যান্ড এবার জায়গা থেকে আমরা দেবো কোনটা আমাদের জন্য বেটার হয়েছে। সো আমরা প্রথমটা প্লে করলাম। পারফেক্ট ছিল, দেখি দ্বিতীয়টা কিরকম দিছে।
সো আমার কেন জানি না মনে হইতেছে প্রথমটাই বেটার ছিল। সো আমি প্রথমটার উপর প্রেস করবো, এই জায়গায় ডাউনলোডে প্রেস করবো অ্যান্ড আপস্কেল করে ডাউনলোড করবো। সো আপস্কেল করে ডাউনলোড করতে গেলে একটু এই জায়গা থেকে সময় নেবে ডিউ টু আমরা এই জায়গায় আপস্কেলিংয়ের জন্য। সো ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট কতটুকু স্পিডে চলতেছে, ওই জায়গায় দ্রুত ডাউনলোড হয়ে যাবে। সো আমরা এই দুইটা ভিডিও এই জায়গা থেকে আমরা ডাউনলোড করলাম অ্যান্ড দুইটা ভিডিওকে এবার কী করবো আমরা একসাথে করবো। একসাথে করার জন্য অবশ্যই আমরা ক্যাপকাটের মধ্যে চলে যাব। যদি মোবাইলেও হয়ে থাকেন সেমভাবে ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করে আপনাদের সাথে কী করতে পারবেন, সেমভাবে কাজটা করতে পারবেন। পিসিতে হইলে অবশ্যই ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করলেই আপনার হয়ে যাবে। সো আমরা চলে আসলাম এই মুহূর্তে ক্যাপকাটের মধ্যে অ্যান্ড ইমপ্রোটের মধ্যে প্রেস করার পর আমরা চলে যাবো এই জায়গা থেকে ডাউনলোডের মধ্যে। সো ডাউনলোডের মধ্যে প্রেস করার পর আমাদের এই মুহূর্তে ভিডিও দুইটা হইতেছে লাস্টের 2 ভিডিও আমরা তৈরি করছি। সো আমরা এই জায়গা থেকে ভিডিও দুইটাকে ওপেন করে ফেললাম অ্যান্ড ফার্স্ট ভিডিও যেটা ছিল এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো অ্যান্ড সেকেন্ড ভিডিও যেটা হয়েছে ওইটাকে এই জায়গায় টান দিয়ে নিয়ে আসবো, অর্থাৎ দুইটাই ভিডিও আমরা তৈরি করছি। সো এখন যদি আমরা এটাকে কী করি একটু প্লে করি, সো আমাদের অলমোস্ট পারফেক্ট হয়েছে। শুধুমাত্র এই জায়গায় আসার পর একটু ছোটো হয়ে গেছিলো, দেন এই জায়গা থেকে আবার শুরু হয়ে এই জায়গা থেকে গেছে। সো আমরা চাইলে এই পর্যন্ত রাখার পর এটাকে কী করতে পারি, একটু কাট করে ফেলতে পারি। এই পর্যন্ত রাখার পর এই পর্যন্ত রাখলাম আমরা, এই জায়গা থেকে এই পর্যন্ত রাখার পর ওইটাকে একটা স্লাইস করে ফেলি, এটাকে স্লাইস করলাম, এই স্লাইসটাকে কেটে ফেললাম আমি। দেন এটাকে ছোটো না করে এই পর্যন্ত থাকা অবস্থায় এই জায়গায় মুভ করবে এরকম। ওকে ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত রাখা যেতে পারে। অ্যান্ড আরেকটা বিষয় হইতেছে আমাদের এই দুইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওই যে বিও যে লেখাটা না, ওই লেখাটা কিন্তু আমরা রিমুভ করার জন্য জাস্ট একটু টান দেবো। টান দেওয়ার পর এটাকে একটু জুম করে ফেলবো। জুম করার পর বিওটা নিচের দিকে চলে যাবে অ্যান্ড আমরা অটোমেটিকলি এটা ক্রপ হয়ে যাবে, অর্থাৎ ফ্রেম আউট হয়ে যাবে। এবার দেখি আমাদের প্রথমটার তো সেমভাবে। ওকে, আমরা এবার দেখি কীরকম। আগের স্লাইসটা থাকাটাই বেটার। সো আমার মনে হয় না এটা আমরা সরাইলে বেটার লাগতেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। সো আমরা চাইলে এই জায়গা থেকে এক্সট্রা সাউন্ড দিয়ে দিতে পারি। সো একটা সাউন্ড দিয়ে দিলে আই থিঙ্ক এইটা আমাদের জন্য পারফেক্টলি কাজ করবে। অ্যান্ড এবার আমরা ডাউনলোড করে ফেলবো। সো ডাউনলোড করার জন্য এক্সপোর্টের মধ্যে চলে যাবো অ্যান্ড এক্সপোর্টের মধ্যে যাওয়ার পর আমরা ডাউনলোড করার জন্য এই জায়গা থেকে ফাইলের নামটা দিয়ে দিব অ্যান্ড এক্সপোর্ট কোন জায়গায় দিব ওইটা দিয়ে দিব আমরা। দেন রেজলিউশন 4K দিতে পারেন আপনি চাইলে, অথবা আপনি 180p দিয়ে দিতে পারেন, অথবা 2K দিয়ে দিতে পারেন। দেন আপনি যে এক্সপোর্ট করেন তাইলে অটোমেটিকলি এটা এক্সপোর্ট হয়ে যাবে। সো আই হোপ এভরিওয়ান বুঝতে পারছেন যে কীভাবে আমরা কী করবো, মানে এই ধরনের ভিডিওগুলো মেক করবো। অ্যান্ড এই ধরনের ভিডিওগুলো মেক করতে গিয়ে আপনি বিভিন্ন ক্যারেক্টার একাধিক আপনি কী করতে পারবেন, এই জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে কখনো ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। অ্যান্ড ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন। দেখা হইতেছে নতুন আরও একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।